এই যে বাপধন, আমার ঝাড়ুটিকে দেখেছো? আরে ফুল সজ্জা থেকে তো পালিয়ে গেছে বেটা, আমাকে খুঁজে পাচ্ছি না কোথাও। মেরে দিল, মেরে দিল। আরে ঝাটু বিয়ে করতে গেছিলে না, পিছনে বালিশ চাপা দিয়ে পালিয়ে এসছো কি ব্যাপার? আমার ফুল সজ্জা ছিল তো কালকে রাত্রে। আমাকে ধরে মেরে দিচ্ছিল স্যার। কি মেরে দিচ্ছিল? গা গা বাবা গো, এই মেয়ে কি করে মারলো? এ ছিল না তো। তাহলে ছেলের সাথে বিয়ে করেছো? হ্যাঁ ছেলে ছিল। কি করে বুঝতে পারলে? ফুল সজ্জাটাতে কি দেখেছো? আরে ফুল সজ্জাতে শাড়ি খুলতেই তো দেখি এত বড় বড় বারান্দা। না বড় বাড়ি বলছো? না, এটা বলতে পারছি না। ওইটা সর্বনাশ। খুলে বলো ঝাটু, খুলে বলো। খুলতে বলবেন না স্যার, খুলতে গিয়ে আমার হয়ে যাচ্ছিল। ঘুমাতে যাচ্ছি, ওই সময় বউ দেখি আমার মুখের উপরে চেপে ধরেছে। কি বাবা? এই না, আরে বালিশ। ও বালিশ। কাকু বালিশ বলছিল। তারপর আমাকে বিছানায় ঠেলে ফেলে দিয়ে আমায় ধরে আমায় মেরে দিল। আমি আটকাতে পারলাম না। বাবা কি বলছিস বাপ? ধন কি মেরেছে? গা গা ঝাড়ু, কষ্ট পেও না, আমি বদলা নেবো, আমি নিজে যাবো। যেমন আমার গালে চড় মেরেছে ওই রকম মারবেন আপনি স্যার। চড় মেরেছে বাপধন। ও গালে চড় মেরেছে, এটাও তো অন্যায়। মা আরো শালাকে ছাড়বো না। বাবা আমার উপরে অত্যাচার করেছে ওরা। কি করেছে বাপধন? আমার মুখে ঘষতে দিয়েছে নোংরা গা গা বাবা গো গামছা। বলেনি তোমার বউ ছেলের নামে তুমি বিয়ের আগে বুঝতে পারি? তোমার তো বোঝাও দিচ্ছিল। কি করে বুঝবো? ছেলেটার এত বড় বড় কি বলছিস বলতো বাপধন? কি ছাগলের মতো মেলা করছিস কেন? কি বুঝতে পারছি না আমি। কি বাবা তুমি বাঁচিয়ে দিলে, না হলে ভিডিওটা আলগার হয়ে যাচ্ছিল এক্ষুনি। একটা বড় সমস্যার ব্যাপার ঝাড়ু। তোমার তো অফিসিয়াল ম্যারেজ হয়ে গেছে, এখন তো আর উপায় নেই, ডিভোর্স দিতে হবে। আমি তো বিয়ে না করে ডিভোর্সই হয়ে গেলাম। কেঁদো না, তোমার বউ থুড়ি বরকে ফোন করে ডিভোর্সের কথা বলো। বাবা ফোন করে ডিভোর্সের কথাটা বলো না। হ্যাঁ হ্যালো, উকিলের কাছে যেতে বলছে, অ্যালিমনি চাইছে। এটা কি? আরে অশিক্ষিত অর্ধেক সম্পত্তি চাইছে। তোর জীবনটা তো হয়ে গেল চুরমার। না, যেটা বলতে পারলাম না সেটা।